যদি ফুটবল একটি ধর্ম হয়, তবে তার পবিত্রতম তীর্থস্থানের নাম সান্তিয়াগো বার্নাবিউ। সেখানে ঘাসের প্রতিটি ডগায় মিশে আছে লড়াইয়ের গল্প, আর বাতাসের প্রতিটি কণায় প্রতিধ্বনিত হয় এক অজেয় গর্জন, আলা মাদ্রিদ। এটি কেবল সাদা রঙের একটি জার্সি নয়, এটি একটি রাজকীয় উত্তরাধিকার। ফুটবল বিশ্বে অনেক ক্লাব আছে যারা শিরোপা জেতে, কিন্তু কেবল একটি ক্লাবই আছে যারা ইতিহাস শাসন করে। সালে 6 মার্চ মাদ্রিদ ফুটবল ক্লাব যখন যাত্রা শুরু করলো, তারপর থেকে এই ক্লাব আভিজাত্যের বিশ্বজনীন প্রতীক হয়ে উঠল। মাদ্রিদিজম কোনো শব্দ নয়, এটি একটি জীবন দর্শন। এটি শিখিয়ে দেয় যে দ্বিতীয় হওয়া মানেই ব্যর্থতা। রিয়াল মাদ্রিদের বর্তমান যে বিশাল মহিরু, তার বীজ বপন করেছিলেন ডন সান্তিয়াগো বার্নাবিউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে তিনি ক্লাবকে পুনর্গঠন করেছিলেন। তারপর এলো 1950-এর দশক। আলফ্রেডো দি স্টেফানো, ফেরেঙ্ক পুস্কাস, ফ্রান্সিসকো জেন্তো আর রেমন কোপারা মিলে ফুটবলকে রূপান্তর করলেন এক মহাকাব্যে। টানা 5টি ইউরোপীয় কাপ জয়, যা আজও ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় কীর্তি। সেই সময় থেকে ইউরোপের রাজমুকুটটি মাদ্রিদের জন্য বরাদ্দ হয়ে যায়। 60-এর দশকে তরুণ স্প্যানিশ খেলোয়াড়দের নিয়ে গঠিত ইয়ে মাদ্রিদকে ষষ্ঠ শিরোপা এনে দিলেও এরপর শুরু হয় এক দীর্ঘ খরা। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের জন্য 32 বছরের সেই দীর্ঘ অপেক্ষা মাদ্রিদ ভক্তদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিল। কিন্তু সেই অন্ধকার সময়েও সান্তিয়াগো বার্নাবিউর গ্যালারি কখনো রিক্ত ছিল না। ভক্তরা জানত রাজা একদিন ঠিকই তার সিংহাসনে ফিরবেন। 80-র দশকের কুইন্তা দেল বুইত্রে বা সেই বিখ্যাত 5 জন তরুণ ঘরোয়া লিগে দাপট দেখালেও ইউরোপে বারবার হোঁচট খাচ্ছিল। 1998 সালে সেই রাতটি আসার আগ পর্যন্ত মাদ্রিদ যেন তৃষ্ণার্ত এক যাযাবর ছিল। আমস্টারডামের ফাইনালে প্রেদ্রাগ মিয়াতোভিচের সেই একটি গোল 32 বছরের হাহাকার ঘুচিয়ে এনে দিল লা সেপ্তিমা বা সপ্তম শিরোপা। মাদ্রিদ ফিরে পেল তার হারানো গৌরব। ফ্লোরেন্তিনো পেরেজ যখন ক্লাবের দায়িত্ব নিলেন, তিনি ফুটবলকে এক নতুন রূপ দিলেন, গ্যালাক্টিকোস। জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো নাজারিও, ডেভিড বেকহাম আর ঘরের ছেলে রাউল গঞ্জালেস। গ্লাসগোতে জিদানের সেই অতিমানবিক ভলি আজও ফুটবলের শ্রেষ্ঠতম গোলগুলোর একটি হয়ে আছে। তবে আকাশচুম্বী তারকা খ্যাতি সবসময় সাফল্য আনে না। ট্রফিহীন কিছু বছর মাদ্রিদকে শিখিয়েছিল যে কেবল বড় নাম নয়, মাঠে লড়াই করার ক্ষুধাটাই আসল। 2009 সালে সান্তিয়াগো বার্নাবিউতে পা রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুরু হলো আধুনিক ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ। বার্সেলোনার টিকি টাকা যখন বিশ্ব শাসন করছিল, তখন রিয়াল মাদ্রিদ রুখে দাঁড়িয়েছিলেন এক দুর্জয় প্রাচীর হয়ে। জোসে মরিনির আগ্রাসন আর কার্লো অ্যানচেলত্তির শান্ত মস্তিষ্কে মাদ্রিদ আবার গুছিয়ে নিল নিজেকে। তারপর এলো সেই মুহূর্ত, 92 মিনিট 48 সেকেন্ড, 2014 লিসবন ফাইনাল। সময় শেষ হয়ে আসছিল। হারের লজ্জা যখন দরজায় কড়া নাড়ছে, তখনই সার্জিও রামোসের সেই হেড। সেই গোলটি কেবল একটি গোল ছিল না, সেটি ছিল পুনর্জন্ম। লা দেসিমা জয়ের পর জিনেদিন জিদানের অধীনে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জয়, যা আধুনিক ফুটবলে প্রায় অসম্ভব বলে ধরা হতো।
gone and completed the first hat-trick of wins for over 40 years. মাদ্রিদ প্রমাণ করলো চ্যাম্পিয়ন লিগ কোনো টুর্নামেন্ট নয়, এটি রিয়াল মাদ্রিদের নিজের বাগান। রোনালদো চলে গেছেন, রামোস চলে গেছেন, বেনজেমাও নেই, কিন্তু সাদা জার্সির মাহাত্ম্য কমেনি এক বিন্দু। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম আর এখন কিলিয়ান এমবাপ্পে। নক্ষত্ররা বদলে যায় কিন্তু আকাশটা সেই একই থাকে। 2022 সালে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রায় পিএসজি, চেলসি আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই রূপকথার মতো কামব্যাকগুলো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। কেন মাদ্রিদ হার মানে না? কারণ তারা জানে রেফারি শেষ বাঁশি না বাজানো পর্যন্ত মাদ্রিদ জীবিত থাকে। রিয়াল মাদ্রিদ মানে কেবল ট্রফি ক্যাবিনেট নয়, এটি একটি অদম্য জেদ। এটি সেই বাবার আবেগ যে তার সন্তানকে প্রথম সাদা জার্সিটি উপহার দেয়। এটি সেই ভক্তের চোখের জল যে পরাজয়ের পর আবার গ্যালারিতে ফিরে আসে বুক ভরা আশা নিয়ে। রাজারা হয়তো মাঝে মাঝে বিশ্রাম নেয়, কিন্তু তারা কখনো পথ হারায়। মাদ্রিদিজমও অমর, মাদ্রিদিজমও আজেও। কাল ছিল, আজ আছে এবং আগামী 1000 বছর ধরে ফুটবলের সবুজ গালিচায় ধ্বনিত হবে সেই চিরচেনা গর্জন, আলা মাদ্রিদ, ইদা নামাস।